নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাবো চিংড়ি দিয়ে আলু পটলের রসা। খুব সহজে বানানো যায় আর খেতে দারুণ লাগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন, 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু মিডিয়াম সাইজের। আর নিয়ে নিয়েছি 200 গ্রাম পটল। ভালো করে চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে তারপরে একটু গরম জল দিয়ে ধুয়ে তারপরে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু নুন আর হলুদ দিয়ে দেবো এতে, আর খুব ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছ কাটা আপনারা তো নিশ্চয়ই জানেন। আজকাল অবশ্য অনেকে বাড়িতে চিংড়ি মাছ কাটেন না সময়ের অভাবের জন্য, বাজার থেকেই কেটে নিয়ে আসে। যেহেতু আমার একটু সময় আছে, সেই জন্য আমি সব কাজ যেহেতু নিজের হাতেই করি, সেই জন্য বাড়িতেই আমি চিংড়ি মাছগুলো কেটে নিই। আর চিংড়ি মাছের যে আসল জিনিসটা, একটা কালো শিরার মতো থাকে, সেটা বের করতে হয়, যেটা থাকলে আমাদের অনেক সময় পেটে ব্যথা হয়। দেখুন, পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, কেটে নিয়েছি, আর দেখুন একটা ডিজাইন করে কেটে নিয়েছি। এই দেখুন, আঁশ টাইপের বটির সাহায্যে এই ডিজাইনটা করে কাটা যায়। ভাজার পর ডিজাইনটা আপনাদের ভালো করে দেখাবো, দেখে নিন। এবার সর্ষের তেলেই রান্নাটা হবে পুরো। নুন দিয়ে দিয়েছি, হলুদ, যেহেতু চিংড়ি মাছের ভাজা তেলেই ভাজছি সেই জন্য হলুদ ওতেই আছে। এই দেখুন, ভাজা হয়ে গেছে আর সেদ্ধ 90% হয়ে গেছে। এবার পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব। এই দেখুন, ডিজাইনটা দেখতে পাচ্ছেন, মাছের আঁশের মতো এরকম কাটা কাটা ডিজাইন। অ্যাকচুয়ালি আমরা যে কোনোভাবেই কাটতে পারি। একটু ডিজাইন করলাম। প্রথমত পটল খেয়ে একঘেয়েমি লাগে, আর দ্বিতীয়ত কি বলুন তো, পটলের ভেতরে পটলের গায়ে যতটা কাটা থাকবে, মশলাগুলো আর চিংড়ি মাছের রসটাও ভালোভাবে ঢুকবে। এবার পটল তুলে নিয়ে সেই তেলেই আলু দিয়ে দিলাম, আর তাতে নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করতে দিচ্ছি, আর ভাজাও হয়ে যাবে। মিনিট 5-7 পর দেখুন, আলুটা প্রায় 70% ভাজা হয়ে গেছে। তুলে নিয়ে এবার সেখানে সেই কড়াতেই তেল দিয়ে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে এটা কষতে হবে। খুব যত্ন সহকারে কষলে, যত কষবেন ততই দেখবেন এর টেস্ট বেড়ে যাবে। এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা ভালো করে এই মশলার সাথে মিশিয়ে ভালো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিচ্ছি, একটু কালার আসবে। আর দেখুন, খাওয়ার আগে দর্শনদারি, তারপরে গুন্ডিচারি। তো দর্শনদারির জন্য একটু কাশ্মীরি মির্চ দিতেই হয়। এবার কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দিলাম। আস্তে আস্তে করে জল দিয়ে এটাকে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, তেল ছেড়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর রান্নাটি কেমন হয়েছে, খুবই সহজ রেসিপি। আপনাদের মানে হাতের কাছে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই বানানো এই রেসিপিটা। তো আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আর আপনারাও এই রান্নাটি বানান। খুব রিচ হবে না, বেশি তেল দিইনি, মিডিয়াম তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ, আর জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, কারণ মশলাগুলো যাতে সব, নুন দিয়ে দিলাম, সব কিছুর সাথে মিশে যায়। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো এরকম গোটা গোটা ডিজাইনিং করা থাকলে খুব ভালো লাগে দেখতেও। আর মশলাগুলো পটলের ভেতর ঢুকে গেলে দেখবেন খেতেও খুব মজা পাবেন। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে দেখুন একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না হয়ে গেল, পুরো কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই আলু পটল আর চিংড়ি দিয়ে রসাটি। তো বন্ধুরা, কেমন লাগলো? আবারও আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা।
আপনারা ভালো থাকবেন, এরকম স্বাস্থ্যকর খাবার খাবেন। এখন গরমকাল পড়ে গেছে, বেশি রিচ খেলে সবারই শরীরের প্রবলেম হয়। তো আবারও নেক্সট টাইম একটা হেলদি কোনো রেসিপি নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে আজ আমি আমার ভিডিওটি শেষ করলাম। নমস্কার।